এই বিটলিওর ভাগ্য ভালো যে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। বাংলাদেশে যদি জন্মগ্রহণ করতো দেখতেন কিছু বাংলাদেশের সুবিধাবাদী হুজুররা তাকে ফতোয়া দিত যে সে কাফের, সে ইহুদিদের দালাল, সে আস্তিক, সে নাস্তিক, তাকে ধরো, তাকে মারো, তাকে শ্মশান ঘাটে নিয়ে যে পড়ো এবং পুড়ে ছাই করো, আর সেই ছাই দিয়ে কী করো, দাঁত ঘষো এবং দাঁত ঘষা থুতুটুকু কী করো, যেখানে সেখানে ফেলো না, টয়লেটের ভিতরে ফেলো। কারণ কি, তার অপরাধ কি? অপরাধ একটাই, সে বিভিন্ন পতিতালয়ে গিয়ে পতিতা মেয়েদের দাওয়াত দেয়, সিনেমা হলের সামনে গিয়ে দাওয়াত দেয়, বিভিন্ন মদ, জুয়া, ক্যাসিনো, আড্ডাখানা, এগুলাতে গিয়ে দাওয়াত দেয়, আর সেখানকার মানুষগুলো ইসলামের দাওয়াত, ইসলাম কবুল করে। এটাই তাদের সাহায্য হচ্ছে না। দেখেন না, বাংলাদেশের কিছু হুজুর আছে, হাতে গোনা কয়েকজন হুজুর আছে, যারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সারা বিশ্বে চলতে চায় এবং এবিডলিওর মতো কিছু করতে চায়। my আর Lord, the Most আমাদের High. দেশের কিছু সুবিধাবাদী হুজুররা এরা ফতোয়া দিল কি, যে সে কাফের হয়ে গেছে, সে ইহুদিদের দালাল হয়ে গেছে, সে পুটুর পুটুর ইংলিশ বলে কেন, কিসের দরকার ইংলিশ বলা, সে কি আমেরিকার মুসিরাও তো ইংলিশ বলে, এটা একটা কথা হইলো ভাই। আর তাদের বিরুদ্ধে ফতোয়া দিল কি, তাদের নাম রাখলো কি, পুষ্পা হুজুর, কেজিএফ হুজুর, লিপস্টিক হুজুর, আলতা হুজুর, বাংলিশ হুজুর, আরবিশ হুজুর, ইত্যাদি ইত্যাদি। কেন ভাই এই বিরোধিতা করার দরকার কি? আপনি কি পারবেন তাদের আহ, সমমান হতে? তারা সারা বিশ্বে যেভাবে নিজেকে মিলিয়ে নিচ্ছে, আপনি তো পারবেন না, সেই যোগ্যতা তো আপনার নাই। তাদের মতো হতে তো আপনাকে প্রচুর পরিমাণ লেখাপড়া করতে হবে, সে যোগ্যতা তো আপনার নাই। সুতরাং ভাই, যে পারে তাকে পারতে দেন, আর আপনি পারেন না, আপনি ঘরে বসে যতটুকু পারেন ততটুকু করেন।